হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো গাইস? আশা করি হয়তো আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি গাইস। কিন্তু ভালো আছি বললে ভুল, আবার ভালো নেই। কেননা দিন দিন এতটা এমন বাজে অবস্থায় পৌঁছে গেছি, মানে বলার কথা নেই। সব থেকে প্রথমেই বলি হচ্ছে আমার স্টিফানের ব্যাপার। আর স্টিফানটা আপনারা হয়তো সবাই ছিলেন, তাকে অনেকেই জানে। তো আমার স্টিফানের সঙ্গে যে আরও তার সাথীগুলো ছিল, স্টিফানের গার্লফ্রেন্ড যাকে স্টিফান খুব পছন্দ করতো, আমার পর দ্বিতীয় হয়তো সেই, মানে দ্বিতীয় যে আমার পর দ্বিতীয় যাকে ভালোবেসেছিল স্টিফান, সেই হচ্ছে তার গার্লফ্রেন্ড ছিল। তো আমি হচ্ছে গেছিলাম গাইস মালদায়। আর মালদায় গিয়ে তো আমি আসতে লেট হয়েছিল আমার, আর মাকেও বলতে ভুলে গেছি। আর এসে আমি ওদের গেটটা না লাগাতে ভুলে গেছি। তো লাগাতে ভুলে যাওয়ার পর আমি ভাবছি তো কিছু হয় না, এমনিতে তো ভালোই থাকে। এই যে আমাদের কবুতরের ঘরটা আপনারা সবাই দেখেছেন, কিন্তু যেটা স্টিফানের পছন্দের প্রিয়তমা, যেটা প্রিয় মানুষ, তাকে গাইস কি বলবো। ওই জন্য আপনাদের সবার পশু পাখিগুলোকে একদম সবাই যত্নে রাখবেন, কেননা এতটা কষ্টদায়ক মানে বলে আমি বোঝাতে পারছি না। তো স্টিফানের যেটা হচ্ছে গার্লফ্রেন্ড ছিল আমার, যেটা বান্ধবী ওর, তো তাকে গাইস একদম তার মানে তাকেই একদম তাকেই বিড়াল না কিছু নিয়ে চলে গেছে, খেয়ে নিয়েছে গাইস ধরে। তো এর জন্য স্টিফান অনেক দুঃখিত, মানে প্রচণ্ড দুঃখিত। সবসময় ডাকছে, আমার এখানে আসছে। ও বলছে ও কোথায় গেল, ও ভাবছে হয়তো আমরা তাকে খেটেই নিয়েছি নাকি, কিন্তু আসলে সেরকম কোনো বিষয় না। তো ওই জন্য ও প্রচণ্ড ডাকছে, আর একা একা বসে আছে। বাড়িতে গিয়ে ঢুকছে, আগে বাড়িতে ঢুকছিল না, সবসময় ওর সঙ্গে থাকতো, ওকে খাইয়ে দিত। অনেকবার দেখেছি আমি, ওগুলো আমি ক্যামেরায় দেখাইনি, কেননা ভাবছি ওগুলো দেখানো যাবে না। কিন্তু ওর সঙ্গে মিটিংয়ে করতো, অনেকবার খাইয়ে দিত, হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিত। কিন্তু মানে এতটা ভাগ্য খারাপ হলে যা হয়। তো এই যে স্টিফানটা উড়িয়ে আসলো, তো ভাগ্য খারাপ হলে যা হয়। তো স্টিফান সবসময় ওকে দেখি, সবসময় ওর সঙ্গে, মানে একটা মুহূর্ত, তো সবসময় মানে একটা মুহূর্ত অন্য তার কাছে কাউকে একদম ভিড়তেই দিত না, মানে তার কাছে আসতেই দিত না কাউকে। শুধু ও একাই মানে ও সঙ্গে থাকতো সবসময়, দুজনেই। তো আমি ভাবলাম কিছুদিনের মধ্যে তাদের নতুন ঘরটাতে শিফট করে দেবো। আর আমি ভাবলাম কালকে শিফট করবো, তার একদিন আগে আমি এখানে কি বলবো, আমি ব্যতিক্রমে গেট লাগাতে ভুলে গেছি। আর ওই যে ওখানটায় তাদের নতুন ঘরটায়, কিন্তু এখানটায় কীভাবে যে বিড়াল এই ছাদে উঠেছে আমি ভাবতেও পারছি না। স্বপ্নে এসে একদম বিড়াল না কিসে ওকে নিয়ে চলে গেছে, খেয়ে নিয়েছে। আমি তারপর এসে দেখছি নেই আর। তো তো নেই, খুঁজে পাইনি। ওরে বাবারে! তো বাবা এই যে এখানটায় মাছ মারছে গাইস, তো মাছ পেয়ে গেছে। আমি যেটা বলছিলাম সেটাতে মুখ দিয়ে দিলাম। আর আমার ছাগলের বাচ্চাগুলো ওই যে ওখানটায়, তো তাতেই এসে দেখছি ও মানে কি, তারপরে আমি তাকে ওদেরকে দেখতেই পাই না। আর আমি রাত্রেও তাদেরকে মানে গেট লাগাতে আসিনি, ওই জন্য ওকে খেয়ে নিয়েছে না গিয়েছে। তো এর জন্য স্টিফান অনেক দুঃখিত, আমার কাছে আসছে আর ডাকছে, শুধু খালি ডাকছে আর আসছে, শুধু ডাকছে আর আসছে। আর স্টিফান দেখুন কীভাবে চলে আসছে, কীভাবে ডাকবে। এতটা কষ্ট, মানে কী বলবো, বেচারির কষ্ট দেখে আমি থাকতে পারতেছি না। আর এখন যে নতুন কোনো পায়রা নিয়ে আসবো, তো ওগুলো বাচ্চা নিয়ে আসতে হবে। এডাল কোনো পায়রা ধরতে গেলে নেই, কেননা এগুলো হচ্ছে বুনো পায়রা ধরতে গেলে। আর এখন আবার নতুন নিয়ে আসবো, আবার এরা হয়তো মানে আরও বুড়ো হয়ে যাবে। বলে না, ভাগ্যে না থাকলে যা হয়। অতএব কত কষ্ট করে একটা সাথী পেলো, কিন্তু ও এখন যেই মাদিগুলোর কাছেই যায়, যাক না কেন, তাকে পাত্তা সবে কমই দিচ্ছে। কিন্তু সে একদম ফার্স্ট চান্সেই তাকে পাত্তা দিয়ে দিয়েছিল। বলে না, বেশি ভালোবাসা দেখালে যা হয়, আর বেশি লোক দেখানো ভালোবাসা বেশি দিন টিকে না, এরকম একটা অবস্থা। তো সবথেকে মজার জিনিস হচ্ছে যেটা, এই চলে গেল উড়ে দুজনেই। তো যাক, আমি ওদের কিছু বলি না, ওই যে ওখানটা উড়ে উড়ে যাচ্ছে। তো সবথেকে মজার বিষয় হলো একটা, ওখানে বারবার খুঁজে বেড়াচ্ছে কাল থেকেই পুরো দিনটা খুঁজেছে, আজকেও পুরো দিনটা খুঁজছে। সবথেকে মজার বিষয় হলো একটা যে মানে কি বলবো, সবথেকে দুঃখ এবং এই চলে আসছে, এই যে দুজনে সবসময় একসাথে খাওয়া ও, এই যে দুটো আছে, এই দুটো একদম মানে এদিকে মাদি না, ওই জন্য দুজনে পোষায় না, বুঝতেই পারছো ছিল। আর আপনারা তো জানেনই যে হচ্ছে, মানে কোনো পশু পায়রা হোক বা পাখি হোক, পোষা যে কোনো কিছু হোক, যে নিজের হাতে এসে উড়িয়ে বসলে কতটা আনন্দদায়ক মানে বলে বোঝান। ওরে বাবারে, আবার একটা মাছ পেয়ে গেছে আমার রুই মাছ। তো আবার একটা মাছ পেয়ে গেছে। তো আমার ড্রাগন ফলটা ওই যে হচ্ছে পাকতে শুরু করতেছে, হয়তো পেকে যাবে কালকে মনে হয়। ক্যামেরা একটু আলাদা আলাদা মনে হচ্ছে। তো হাতে পশু মানে যে কোনো পাখিটাকে হাতে এসে উড়িয়ে বসলেই সব থেকে মজা মানে এই যে সব থেকে মজা মানে আনন্দের বিষয় এটা। কিন্তু আপনারা আমার এর আগের ভিডিও ক্লিপগুলোতে দেখলেই হয়তো দেখতে পাবেন যে স্টিফান এবং ওর গার্লফ্রেন্ড জিএফ, যেটা আমার হাতে এসে উড়িয়ে কীভাবে বসতো। কিন্তু এখন স্টিফান একা, আর এসে বসতে ভয় পায়, মানে একদম ভয় পায় না কি, ভয় পায় না, কিন্তু এ বসে না। আর ও যে ছিল দুজনেই, ও একদম চলে গেল, মানে কি বলবো, এত দুঃখিত গাইস, বলে বোঝানো যায় না।
আর ইনশাল্লাহ আবার নিয়ে আসবো বাচ্চা। তো আমার এক্সাম চলছে, ওই জন্য আমি একটু তাদের সময় দিতে পারতেছি না। আর আবার আমি দুটো বাচ্চা নিয়ে আসবো, আবার স্টিফানকে জোড়া দেওয়ার চেষ্টা করব। তো বিভিন্ন রকমের ফেন্সি কবুতর পায়রা নেওয়ার জন্য গেছিলাম, তো নেওয়ার জন্য গেছিলাম কিন্তু নেওয়া হলো না, কেননা এত দাম গাইস। কোকাটেল পাখি আর এই পাখি নিতে গেছিলাম, তো অনেক দাম, অনেক 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 টাকা দাম, ওই জন্য আর নেওয়া হলো না, দেখেই ঘুরে চলে আসতে হলো। তো পায়রা নিব, পাখি না নিই কিন্তু পায়রা অবশ্যই ইনশাল্লাহ নেব। তো দেখা যাক, আপনারা পাশে থাকুন। আর আমাকে বাড়ি থেকে এত গাল দিচ্ছে, বলছে যে কী করলি তুই, কোনো মানে এটা ওটা অনেক অনেকভাবে অনেক রকমের কথা বলছে, কিন্তু আমি তো কিছু মনেই করি না। দেখা যাক না কী বলবো, এই দুঃখের পরে সুখ আছে, এটা আল্লাহ, একমাত্র আল্লাহ জানে। আর বাছুরটা সব থেকে খারাপ অবস্থা ওটা, এরপরে ওকে আমি দেখাতে চাই না। আর ও মানে একদম কী বলবো, এত বাজে অবস্থা, এই কঠিন অসুখটা এত খারাপ, মানে কি বলবো, আল্লাহ না করে যেন এরকম কারো হয়। তো দেখা যাক কী হচ্ছে নেক্সট টাইম কী করা যায়। তো ঠিক আছে গাইস, ভালো